হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আজকে সকাল থেকে বেশ আকাশটা মেঘে ভরা, মানে আকাশটা পুরোটাই মেঘাচ্ছন্ন ছিল। তারপরেও অনেকটা বৃষ্টি হয়েছে। দেন এটা আয়নের স্কুলের সামনে ছিল। তারপর স্কুল শেষ করে বাসায় চলে আসলাম। এসেই দেখি আয়নের জন্য একটা গিফট চলে এসেছে। তো আয়ানকে গিফটের ট্রায়াল দিচ্ছিলাম আসলে। ওকে ওর চাচি আর চাচ্চু পাঠিয়েছে। দেন আয়ানকে এত সুন্দর লাগছিল, কিউট লাগছিল যে ওর পাপা এত পছন্দ করেছে ড্রেসটা যে ট্রায়াল না দিয়ে থাকতে পারছিল না। তারপরে আর কি আয়নকে এই যে পরিয়ে দেখলাম যে ওর ঠিকঠাক আছে কিনা। মাশাল্লাহ খুবই ভালো লাগিয়েছিল আয়নকে, কারণ আয়নকে সব কালার অনেক বেশি ভালো লাগে মাশাল্লাহ। দেন আয়নকে নিয়ে এই যে আমরা চলে যাচ্ছিলাম। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল সিনেমা দেখার জন্য, মানে আমাদের আজকে মুভি দেখবো। আয়ান অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক দিন ধরে মুভি দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। দেন আমরা এই যাওয়ার বৃষ্টি ভেদ করে একদমই গাড়ি নিয়ে চলে গেলাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এখানে একটা দুঃখেরও কাহিনী আছে, সেটা পরে শেয়ার করব। যাই হোক, এই যে আয়ন খুব এক্সাইটেড যে ও মুভি দেখতে যাচ্ছে। আর আমাদের 1:30টার শো ছিল। যাই হোক, সব কিছু এত তাড়াতাড়ি তাড়াহুড়া করে আমাদের হচ্ছিল যে গোসল, খাওয়া দাওয়া সব কিছু সব মিলে আর কি। যাই হোক, আমরা মুভি যে দেখি যে এখনও স্টার্ট হয়নি, আমাদের ঢুকতে ঢুকতে তারপরে স্টার্ট হয়েছে। যাই হোক, এই যে আমরা চলে যাচ্ছিলাম, আমাদের সঙ্গে ছিল নাসির। আর আমরা আজকে দেখব জঙ্গি মুভি। কিন্তু এখানেও একটা কাহিনী হয়ে গেছে। যাই হোক, আমাদের বাসার কাছে যেহেতু সনি সিনেপ্লেক্স, তো আমাদের বেশি সময় লাগেনি যেতে। দেন আমরা তারপর চলে এসেছি দেখেন। আর এখান থেকে প্রতিবারের মতোই কানন ভাই আমাদের সাহায্য করছিল, কারণ কানন ভাই আগে থেকে টিকিট কেটে রেখেছিল। তো আয়নের পাপা আর কি টিকিটের পেমেন্টটা কানন ভাইয়াকে দিয়ে দিচ্ছিল। দেন আমরা এখান থেকে কানন ভাইকে বিদায় দিয়ে দিব। আমরা চলে যাচ্ছি সবথেকে সুন্দর একটা জায়গা আর কি, এই সিনেপ্লেক্সের সবথেকে সুন্দর ভিউ যেটাকে বলে এই জায়গাটা খুবই চলন্ত আর কি একটা সিঁড়ি বলা যায়, ওটাকে স্লাইডার সিঁড়ি। তো এই জায়গাটা খুবই ভালো লাগে, এখানকার ভিউটা খুবই সুন্দর। আর আমরা এখান থেকেই যাই হোক ঢুকে যাব আমাদের মুভি দেখার জন্য। তারপরে যে আয়নকে নিয়ে একটু আমি দুষ্টুমি করছিলাম, কারণ আজকে মুভিটা বাংলাদেশের যেহেতু মুভি, এর আগে আমরা যতগুলো মুভি দেখেছি সবগুলো বাইরের ছিল, হিন্দি ইংলিশ এরকম ছিল। তো আজকে আমরা বাংলাদেশের মুভি দেখতে যাচ্ছি। আর এখানে এসে আয়নের পাপাকে বললাম যে চলো জঙ্গি মুভির একটা ছবি নেওয়া যাক। যেহেতু একটা বাচ্চার মুভি, সে তো আয়নকে নিয়ে আমরা এটাকেই মানে সিলেক্ট করেছি, যেটাই দেখব। তারপর আয়নের পাপ্পা দেখেন এই যে এখানে হলো দাগি ছিল, বরবাদ ছিল, কিন্তু আমাদেরকে আমরা ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা চলে গিয়েছিলাম জঙ্গি মুভি দেখার জন্য, যেয়ে দেখি ওখানে বরবাদের একটা টিকিট দিয়ে দিয়েছে আমাদের। তো যার কারণে আমাদের আবার ফিরে আসতে হয়েছে। তো আমরা যেহেতু জঙ্গি দেখব, তো আবার আমরা এক্সচেঞ্জ করে নিলাম টিকিটটা, কারণ টিকিট অ্যাভেলেবেল মোটামুটি ছিল আর কি। তারপর ওনারা আমাদের একটু এক্সচেঞ্জ করে দিল। দেন আর কি আমরা আবার জঙ্গি দেখার জন্য চলে যাচ্ছি। তারপর জঙ্গি দেখতে দেখতে মনে হচ্ছিলো যে জঙ্গি না দেখে মনে হয় বরবাদ দেখলে ভালো হতো। জঙ্গিটা মোটামুটি ভালো করেছে। যাই হোক, যে আয়নকে নিয়ে আমরা আমাদের সিটে চলে যাচ্ছি। আর সনি সিনেপ্লেক্সের এই হলগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সোবার টাইপসের আর কি। এই যেখানে উনি আমাদের চেক করছিল, দেখেন যে এই প্রবলেমটা হয়েছিল। তারপরে আমরা আমাদের আসনে বসে গেলাম। আসনে বসেই যে একটু, এটা হলো বিরতির সময় আমরা একটু ছবি নিচ্ছিলাম যার কারণে। আর জঙ্গি মুভিটা একটা বাচ্চার কাহিনী নিয়ে সিয়ামের। তো যাই হোক, ভালো লেগেছে মোটামুটি। এখানে এই যে অ্যাড হচ্ছিল বিরতির সময়ে। তারপর আয়ানও বেশ খাওয়া দাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। ওখানে পপকর্ন, আমাদের অলরেডি পপকর্ন খাওয়া শেষ, এখানে নাসির বসে বসে পপকর্ন খাচ্ছিল। তারপর আয়নের পাপা আবার ওর জন্য খাবার নিয়ে আসে, চিকেন, ওয়াটারমেলনের জুস। এখানে এসেছিলাম আমরা একটু ওয়াশরুমে। তারপর আয়ানকে এই যে নিয়ে ওয়াশরুমে চলে আসছি। আয়ান ওয়াশরুম করবে না। দেন ওর পাপা, আমি যাই হোক একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর দেন আমরা আবার আমাদের বিরতি শেষ করে মুভি দেখার জন্য হলে ঢুকে যাচ্ছি। দেখেন, মানে হলগুলোকে দেখলে মনে হয় যে হলো ভূতের গলিতে ঢুকে যাচ্ছি। আয়ান এবার বাসা থেকে আসার পর আগে থেকেই বলছিল অনেক দিন ধরে মুভি দেখতে যায় না, ওর কেন জানি খুব ভালো লাগে। আর ওর পাপা ওকে নিয়ে খুবই এক্সাইটেড থাকে, কান ধরবে না, কি করবে, নাক বন্ধ করে রাখবে, মানে ছেলে সাউন্ডে ভয় পাবে। তোকে কোথাও যেতে হবে না, তুই আমার কাছেই থাকবি। তুমি কি আমার বাবা হবে জঙ্গলি?
পারমিশন কে দিল? বাবাকে তার মেয়ের কাছে আসতে কোনো পারমিশন লাগে না। বাবা কিসের অধিকারে? আর পাখির সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক আছে? আত্মার সম্পর্ক। পুলিশ হোক, আইন হোক, আদালত হোক, মুভি দেখার হল রুম থেকে বেরোনোর সময় সবসময় আলাদা একটা দরজা থাকে, এক্সিট থাকে। তো আমরা ওই দরজাটা দিয়ে বের হয়ে, মুভি একদমই কমপ্লিট, শো যেহেতু শেষ, তো আমাদের এক্সিট রুম দিয়ে বেরিয়ে যেতে, এক্সিটের দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ সিনেপ্লেক্সে ঢোকার একটা রাস্তা, বের হওয়ার আরেকটা রাস্তা। তো এখানে দেখলাম ক্যামেরাম্যানরা আসলে সবার রিভিউ নিচ্ছিল, কেমন হলো, কী অবস্থা জঙ্গলি মুভি। দেন আমরা এই যে আস্তে আস্তে বের হয়ে গেলাম।